তিওয়ারি, ছোটু, আরে বৌদি, এটা কি করে হলো দিলীপ দা? কোথায় হয়েছে এই দুর্ঘটনা? আপনি কে? আমি জগদীশ। আপনি আমায় ফোন করেছিলেন। রাজেশের সাথেই ও পিডব্লিউডিতে কাজ করত। ওকে, লাইনের ধারে টিফিন ক্যারিয়ার আর ব্যাগও পাওয়া গেছে। ওগুলো কয়েকদিন আমাদের কাছে থাকবে, তারপর আপনারা নিয়ে যাবেন। আচ্ছা, তার মানে ওর বাড়ি যাওয়ার পথেই ঘটনাটা ঘটে। ও অফিস থেকে অনেক আগে বেরিয়ে গিয়েছিল, বাড়ি তাড়াতাড়ি ফিরবে বলে। যখন অপরাধ করার কথা ভাবে তখন সে অনেক নিচ অব্দি নামতে পারে। তার ক্রূরতা যে কোনো সীমা লঙ্ঘন করতে পারে। তখন তার মস্তিষ্ক অন্তিম পরিণামের কথা না ভেবেই একজন শয়তানের মতো ভাবতে থাকে। এখানেও তাই হয়েছিল। কে ছিল এই শয়তান, আর কি করে ব্যাপারটা এতদূর পর্যন্ত এগোলো, আর এই নিষ্ঠুর অপরাধের শিকার কারা ছিলেন আর কেন? নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই ঘটনা বিস্তারিতভাবে দেখার আগে একটা কথা বলতে চাই, যে এই ঘটনায় শুধু মানুষই খুন হয়নি, বরং অনেক সম্পর্কও নষ্ট হয়ে গেছে আর বিশ্বাস ভেঙেছে। ঘুমটা তুলে একবার দেখবে না তোমার বউ তোমার জন্য কত সুন্দর করে সেজেছে? চল ভাই, বউ অপেক্ষা করছে। ঘর অন্ধকার কেন? এটা কি? আমি তো জানতাম ঘুমটা তুলে দিতে হয়। নিয়ম পাল্টে গেছে নাকি? আরে না না, ঘর অন্ধকার ছিল তো, তাই রজনী হয়তো ভয় পেয়ে গেছে। কি হয়েছে রজনী, এত ভয় পেয়েছো কেন? দিদি, ঘরে মনে হচ্ছে কেউ একটা ছিল। ও আমার ঘুমটা তুললো। আর কেউ ছিল মানে এখানে কে আসবে? রজনী, তুমি এটা কি বলছো? আমি সত্যি কথা বলছি, তোমরা আসা মাত্রই ও জানলা দিয়ে বেরিয়ে গেল। আচ্ছা, এবার আমি বুঝতে পারছি। তুমি মজা করছো না রজনী? না, আমি সত্যি কথা বলছি। কেউ কেউ একজন এসেছিল এক্ষুনি। আরে এখানে কেউ আসবে না রজনী, ভয় পেও না, কেউ নেই এখানে। দিদি, তুই এখানেই বস, আমি বাইরেটা দেখে আসছি। না না, তোরা দুজন খুবই ক্লান্ত, এখন বিশ্রাম নে, আমি বাইরে গিয়ে দেখছি। হ্যাঁ, 1 মিনিট। এই ছোট্ট উপহারটা আমার তরফ থেকে।
দিদি এসবের কি প্রয়োজন ছিল? আরে কি দরকার ছিল মানে? আর হ্যাঁ, দিলীপের থেকেও নিও। আরে তোমার নন্দাই বলে কথা, ওর থেকেও অবশ্যই উপহার নিও, ভুলো না কিন্তু। আরে দিদি, জামাইবাবু কিন্তু খুব কিপটে, সে আবার এটার জন্য সুদ চাইবে। রজনী, তোমাকে একটা কথা বলার ছিল। বাবা মারা যাওয়ার পর রাজেশের ছোটবেলাটা হারিয়ে গিয়েছিল। তুমি ওর খেয়াল রেখো, রাখবে তো? আচ্ছা, এবার আমি যাই। কি দিদি, তুইও না? গুড নাইট। গুড নাইট দিদি। গুড নাইট রজনী। মা, চা। হ্যাঁ, রেখে দাও, আমি খাচ্ছি। কি আছে বৌদি এর মধ্যে? দেখো না। আমি তো বুঝতেই পারছি না। বৌমা বলছিল যে ওর ঘরে কেউ ঢুকে গেছে। আচ্ছা বলো তো সুনিতা, এত বড় সাহস কার হতে পারে? মনে হয় ম্যাডামের কোথাও ভুল হয়েছে, এভাবে বাড়িতে কে ঢুকবে? এত সাহস কারণ নেই। হ্যাঁ মা, আশেপাশে কোনো ছেলের এরকম সাহস হবে না। রজনী, কোথাও তুমি কোনো স্বপ্ন দেখোনি তো? না, আপনি দেখেছিলেন তো যে লাইটটা বন্ধ আছে, তাই আমি ভেবেছিলাম যে ও এসেছে। তুমি কি চিনতে পেরেছো ওকে? কেমন দেখতে ছিল? ছোটু, ওই যে ওই ছেলেটা যে বেকার রাস্তায় ঘুরে বেড়ায়, ও কি এটা করতে পারে? মা, ওই ছেলেগুলো অভদ্র ঠিকই, কিন্তু এরকম অসভ্যতা করার সাহস পাবে না। ভাইকে তো ভীষণ সম্মান করে। হ্যাঁ মা, ওরা তো আমার ভাইয়ের মতো, ওদের অত সাহস হবে না এরকম কাজ করার। আরে কি ব্যাপার, আজকে দেখছি বাড়ির সবাই একসাথে। এরকম পরীর মতনই যাতে সুন্দর দেখতে লাগে সারা জীবন তোমায়। তুমি না ওর নন্দাই, আর এসব বলছো? এই দেখো, কথায় কথায় প্রশংসা করাকে কি কেউ লাইন মারা বলে নাকি? কি বলেন মা? জামাইবাবু এসো, মায়ের হাত দিয়ে মালিশ করিয়ে নাও। আরে না ভোলে, তুমি করাও মায়ের হাতে মালিশ, একে মাসাজ বলে। এভাবেই যদি মায়ের সাথে লেগে থাকো না, তাহলে বউ হাত থেকে বেরিয়ে যাবে। তাহলে বউয়ের নামটাও হাতে লিখে নিচ্ছি। আরে বউয়েরই তো নাম লেখাচ্ছ, আমার নাম তো তুমি আর লেখাচ্ছ না। তুমি যদি বলো তোমার নামটাও আমার বাঁ হাতে লিখে দিতে পারি। আরে না ভাই, আমাকে শুধু রজনী মাসাজ করে দিক। না দিদি। বৌদি, ওর থেকে উপহার আর মালিশের টাকা দুটোই কিন্তু তুমি নিও। দিদি কি বলছো তুমি? আরে আমিও পুরো হিসেব করেই তারপর দেব, এতটাও কিপটে নই আমি। আপনি আসুন এখানে। এইখানে। হ্যাঁ হ্যাঁ, তা জানতে পারলে কাল রাতে কে এসেছিল তোমার ঘরে? জামাইবাবু, কোথাও তুমি ঢোকনি তো? হ্যাঁ ঢুকেছিলাম, বলো। তাহলে পালিয়ে গেলে কেন? হাড়গোড় ভাঙার ভয়তে? ফোনটা রিসিভ করো, ফোনটা রিসিভ করো প্লিজ। দিদি 2টো বেজে গেছে, ও
ফোনও রিসিভ করছে না, জানি না কোথায় আছে। বৌদি তুমি টেনশন করো না, আসুক আজকে ও আমার কাছে খুব বকা খাবে, ঠিক দিদি আছে? আমার খুব ভয় করছে, ফোনটা কেন তুলছে না? আমার কথা শোনো, ভয় পেও না। আচ্ছা মা কোথায়? মা তো ঘুমিয়ে পড়েছেন। ঠিক করেছো, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে, চলে আসবে ও। এই তো ফোন এসে গেছে। আমি কোনো কথা বলবো না, তুমি ওর সাথে কথা বলো। অভিমান? হ্যালো, পুলিশ? হ্যাঁ, এটা আমার ভাইয়েরই নাম্বার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা এক্ষুনি পৌঁছচ্ছি। ঠিক আছে। দিদিও পুলিশ স্টেশনে আছে? না না, মানে কি হয়েছে সুনিতা? ছোট ঠিক আছে তো? হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি ওকে নিয়ে জগৎপুর থানায় যাও। যাও তুমি, যাও যাও। রেল লাইনের ধারে একটা লাশ পাওয়া গেছে, ওখানে এই মোবাইলটাও পাওয়া গেছে। এটা তো ছোটর মোবাইল। মোবাইল? ওনাকে সামলান, আশা করছি বিষয়টা অন্যরকম। হতে পারে কোনো মোবাইল চোরের কাজ। হ্যাঁ, এটাও হতে পারে। আসুন। মাথাটা পুরো থেতলে গেছে, আর পকেট থেকে একটা পার্স পাওয়া গেছে। ইন্সপেক্টর স্যার, ওর ডান হাতটা দেখান। তিওয়ারি, ছোটু, আরে বৌদি, এটা কি করে হলো দিলীপ দা? কোথায় হয়েছে এই দুর্ঘটনা? আপনি কে? আমি জগদীশ, আপনি আমায় ফোন করেছিলেন। রাজেশের সাথেই ও পিডব্লিউডিতে কাজ করত। ওকে। লাইনের ধারে টিফিন ক্যারিয়ার আর ব্যাগও পাওয়া গেছে, ওগুলো কয়েকদিন আমাদের কাছে থাকবে, তারপর আপনারা নিয়ে যাবেন। আচ্ছা, তার মানে ওর বাড়ি যাওয়ার পথেই ঘটনাটা ঘটে। ও অফিস থেকে অনেক আগে বেরিয়ে গিয়েছিল, বাড়ি তাড়াতাড়ি ফিরবে বলে। কথায় বলে মানুষ একা মরে না, তার সঙ্গে অনেক কাছের মানুষ আর তাদের স্বপ্নও ভঙ্গ হয়। রাজেশের মৃত্যু দুর্ঘটনা মনে হচ্ছিল, কিন্তু সত্যিটা কি? কারণ বিয়ের পর থেকে বাড়িতে অদ্ভুত কিছু ঘটনা ঘটছিল। ফুলশয্যার রাত্রে অন্য একজন পুরুষের বউয়ের ঘরে ঢোকা কোনো সামান্য ব্যাপার নয়। ওই মানুষটার সঙ্গে রাজেশের মৃত্যুর কোনো সম্পর্ক নেই তো? কথায় বলে কোনো অপরাধ শুরুতেই খুব বড় হয় না, সেটা ঘটার আগে আমাদের অনেক সংকেত বা সিগন্যাল দেয়। কিন্তু যদি আমরা সেই সংকেত বুঝতে না পারি, তবে যে কোনো দিন সেটা একটা বড় ঘটনা হয়ে উঠতে পারে। রাজেশের মৃত্যুর পেছনে সত্যিটা আসলে কি? সেটা কি একটা দুর্ঘটনাই ছিল, যেরকম পুলিশের মনে হচ্ছিল, নাকি পেছনে কোনো ষড়যন্ত্র ছিল? কে কে ওখানে? কে ওখানে? আরে কথা বলছো না কেন? কে ছিল এখানে?
এই মোবাইলটাও পাওয়া গেছে। সুনিতা, সুনিতা, মা কি হয়েছে? তুমি এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, কি হয়েছে মা? এটা তো ছোটর মোবাইল। মা, ছোটু সবসময় মোবাইলটা হাতে রাখতো, তাই না? তাহলে এটা রেল লাইন থেকে দূরে কি করে পাওয়া গেল? জানি না মা, এই বাড়ির মধ্যে এসব কি হচ্ছে। কেন, কি হয়েছে মা? একটু আগে ঘর থেকে একটা লোককে পালাতে দেখলাম। ওকে ডাকলাম কিন্তু ও দাঁড়ালো না। মা, রজনী ঘরে যাকে দেখেছিল আর রাজেশের হঠাৎ করে মৃত্যু, নিশ্চয়ই এই দুটোর কোনো সম্পর্ক আছে। এখন আর আমি কারোর ওপরে ভরসা করতে পারছি না। তোমার পার্স। অফিসে যাবে না? তোমায় খুব সুন্দর দেখতে। এসব কথা আর বলবেন না, হাসি পাবে না আমার। তোমার যখন মন খারাপ তখন আমাকেই তো তোমার খেয়াল রাখতে হবে। এই শহরে থেকে কি লাভ যদি তোমার কাছেই না আসতে পারি? যদি তুমি বলো তাহলে আমি এখানেই থেকে যাই। বলো। রজনী, জগদীশ দা এসেছে, এদিকে এসো। সুনিতা বলছিল যে রাজেশ বাড়ি আসার সময় কোনোদিন রেল লাইন পার করতো না। হ্যাঁ, সেটা তো ঠিকই। ও আমাকে নিজেই বলতো, আমি এরকম করলে আমাকেই বকতো। অফিসে ও সবাইকে বোঝাতো। কিন্তু আপনারা এসব কেন বলছেন? হতে পারে তাড়াতাড়ি ফেরার জন্য এসব হয়েছে। কিন্তু জগদীশ দা, এটা কি করে সম্ভব? এই কথাটা পুলিশকে জানাও। আচ্ছা, কিন্তু দাদা, এটা কি করে সম্ভব? ও তো রেল লাইন পারই করতো না, তাহলে এই বিপদ কি করে ঘটলো? হ্যাঁ, কি করে হতে পারে? এই ব্যাপারটা পুলিশ খোঁজ করবে। হ্যাঁ, তা ঠিক। আপনারা পুলিশকে জানিয়েছেন? না, এখনো জানাইনি। হ্যাঁ, কিন্তু আমি বলে দিয়েছি। ওই ইন্সপেক্টরের সাথে সকালে দেখা হয়ে গেল, তাই কথায় কথায় মনে পড়লো আর আমি সবকিছু বলে দিলাম ওনাকে। কিন্তু ওকে কেন মারবে? হ্যাঁ, জানি না, জানি না ওর সাথে আমার ভাইয়ের কি শত্রুতা ছিল, নাকি অফিস থেকে ফেরার পথে ওর সাথে কিছু হয়েছে। মনে হয় রজনীর ফুলশয্যার রাত্রে যে লোকটা। কিন্তু মা, এর পরেও তো লোকটা ঘরে ঢুকেছিল। এটা কি করে হতে পারে? রজনী, তুমি নিশ্চয়ই দেখেছো? না, আমি জানি না জগদীশ দা ওই পাগলটা কে ছিল। কোনো প্রেমিক হবে। পুলিশকে জানিয়েছেন আপনারা? হ্যাঁ, কিন্তু এখনো অবধি কোনো কিছু জানা যায়নি। কিন্তু সেটা তো ঠিক আছে, পুলিশ তো নিজেদের তদন্ত চালু রাখবেই, নাহলে আমি 2-4টে এখানে চৌকিদার বসিয়ে দেবো, এরকম কোনো ব্যাপার নেই। বাট জগদীশ বাবু, আপনি ওই ইন্স্যুরেন্স আর ফিক্সড ডিপোজিটের ব্যাপারে কি জানি বলবেন বলছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের চেক রেডি আছে। 3টে চেক পাবেন, টোটাল 75 লাখ টাকা। 75 লাখ? হ্যাঁ এ তো সত্যি প্রচুর টাকা। হ্যাঁ,
কিন্তু আপনারা ভেবেছেন কি রজনী দেবী জব করবেন কিনা? কারণ রাজেশ চলে যাওয়ার পরে বৌদি তো পিডব্লিউডিতে সরকারি চাকরি সহজেই পেয়ে যাবে। যদি তাড়াতাড়ি না করেন তাহলে অন্য কেউ পেয়ে যাবে। রজনী, তুমি যেতে চাও কি কাজে? হ্যাঁ হ্যাঁ, কেন যাবে না ও অফিস? এইভাবে বাড়িতে বসে থাকলে তো ওর মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটাও তুমি ঠিক বলেছো। আপনি অফিসে কমফোর্টেবলি কাজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না আপনার। আর আপনারা ওনাকে নিয়ে অত চিন্তা করবেন না। কে ওখানে? কে তুমি? কে এখানে? কে? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে কে ছিল? সামনে এসো। কি হয়েছে মা? ও এখানেই ছিল। আমি জানি না কে ছিল। বাড়িতে বারবার আসছে। রঞ্জিতকে তাড়াতাড়ি ডাকো। আমার বুক ধড়ফড় করছে, মাথাটা ব্যথা করছে। তুমি তাড়াতাড়ি একটু যাও। শান্ত হও, আমি ফোন করছি। তুমি বসো এখানে। বসো বসো। দিলীপ, দুধ। ইন্সপেক্টর ফোন করেছিল, বলছিল পুরো এলাকা তল্লাশি চালিয়েছে, কিন্তু বাড়ি থেকে এসেছিল তার কোনো খোঁজ পাইনি। 10 ওদিকে, 5 এদিকে, দুটো আগে করে দেবো, ব্যাস হয়ে গেল। তুমি এটা কি করছো? ইন্স্যুরেন্সের টাকাটা আমরা পাবো। তা আমি এটা ভাবছিলাম, দুটো বাস নামিয়ে ফেলবো, ট্রান্সপোর্টের ব্যবসাও শুরু হয়ে যাবে। তারপরে 6 মাস ধরে যে আস্তে আস্তে টাকাটা আমরা রোজগার করব, সেখান থেকে ফেরত দিয়ে দেবো। দিলীপ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? রজনীর কি অবস্থা হয়েছে তুমি দেখেছো? ওর উপর দিয়ে যা যাচ্ছে। ফোন করেছিল, কেন? বলল যে লোকটা ঘরে ঢুকতো বারবার সে আবারও ঘরে ঢুকেছিল। আর এটাও বলল যে কিছুদিনের জন্য আমাদের ওই বাড়িতে গিয়ে থাকতে হবে। হ্যাঁ, তাহলে এখনই যাওয়া যাক। বললাম তো কালকে। রাজেশ, আমার সোনা, তুই কোথায় চলে গেলি? মা, রাজেশ বাবু, তুই কোথায়? রাজেশ, আমার সোনা। রাজেশ, রাজেশ দাঁড়া, কোথায় যাচ্ছিস? মা কোথায় গেছে? রজনী, রজনী, কাল রাতের লোকটার কোনো খবর পেলে তুমি? না জামাইবাবু, ভালো হয়েছে তোমরা চলে এসেছো। এত চিন্তা করো না তুমি রজনী। কিন্তু দিদি, আমার কিছুতেই মাথায় আসছে না যে ওই লোকটা কে, আর জানি না এরপরে ও কি করবে। কিছু একবার করে তো দেখাক, হাত ভেঙে রেখে দেবো একদম। তুমি চুপ করো তো। এমনিতেই ও ভয় পেয়ে আছে আর তুমি আরো ভয় দেখাচ্ছ। রজনী, তোমাকে আজকে খুব ক্লান্ত দেখাচ্ছে। একটা কাজ করো না, তুমি অফিস থেকে ছুটি নিয়ে নাও। ঠিক আছে। খুব ভালো। মা কোথায়? মা বাইরেই তো ছিল, আসার সময় মাকে দেখতে পাওনি? না তো। আচ্ছা, আমি গিয়ে দেখে আসছি। মা, 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 মা। কি হয়েছে দিদি? বৌদি, মা কোথায় গেছে বলো তো? মা, আমি জানি না, কিন্তু আমি মন্দিরে গিয়ে দেখে আসছি একবার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি
তুমি বাবলু আর রেখাদির বাড়িতে যাও, আমি কাকুর বাড়ি থেকে দেখে আসছি। হ্যাঁ, আমি যাচ্ছি, তাড়াতাড়ি যাও আমি তুমি, দেখছি। তাড়াতাড়ি। রাজেশের মৃত্যুর কিছুদিনের মধ্যেই ওর মা খুন হন। আর খুনি যেভাবে মৃতদেহটাকে লুকোনোর চেষ্টা করছিল তার থেকে পরিষ্কার বোঝা যায় যে সে একজন দাগী অপরাধী, এক নোংরা মানসিকতার মানুষ। কে ছিল এই লোকটা, আর একজন বৃদ্ধ মহিলার সঙ্গে কারুর কি শত্রুতা থাকতে পারে? এর মধ্যে কি রজনীর ঘরে ঢোকা ওই মানুষটার কোনো সম্পর্ক ছিল? যদি হ্যাঁ হয়, তাহলে সে কি চাইছিল? বাড়ির ছেলের মৃত্যু আর মাকে খুন করার পর এই বাড়িতে আর কি হতে চলেছিল? কমলার খুনের কথা না জানতে পেরে বাড়ির সদস্যরা এখনো ওকে খোঁজার চেষ্টা করছিল। রজনী কোথায় যেতে পারে বলো তো মা? হ্যাঁ পাপ্পু, নিরুদ্দেশের পোস্টার মেরে দাও সমস্ত রেলওয়ে স্টেশনে। আরে পুলিশ তো নিজেদের কাজ করছেই, তুমিও নিজের কাজটা করো না। হ্যাঁ চলো, ঠিক আছে, পেয়ে যাবো মাকে। কোথায় পাবো তুমি বলো? আগে ছোটু আর এখন মা। আমার তো মনে হচ্ছে এই সব কিছু ওই লোকটাই করেছে। আমার খুব ভয় করছে, মা মনে হয় কোনো বিপদে পড়েছে। দিদি তুমি এসব কথা বলো না, তুমি তুমি একটু শান্ত হয়ে বসো, আমি তোমার জন্য বাম নিয়ে আসছি। কি হয়েছে? কি হয়েছে রজনী, তোমার কি হয়েছে? দিদি ওই লোকটা আবার আমার ঘরে এসেছিল, আর ও আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করেছিল। আরে রজনীর কি হয়েছে? ওই লোকটা আবার এসেছিল। তুমি কোথায় ছিলে? আমি বাইরে ছিলাম। কেন? তাহলে আপনি ওকে বাইরে যেতে নিশ্চয়ই দেখেছেন। না তো। এটা কি করে সম্ভব? তুমি যদি রজনীর ঘরে না আসো তাহলে কে এসেছিল? তুমি কি কি উল্টোপাল্টা কথা বলছো? কি ভাবো আমাকে বলো তো সুনিতা। আচ্ছা, তুমি যদি এখানে না এসে থাকো তাহলে তোমার এই ওয়ালেটটা এখানে কি করছে? পড়ে গেছিল হয়তো। সব সময় সন্দেহ করো। দেখো দিলীপ, আমাকে সত্যি কথা বলো, তা না হলে আমি পুলিশের কাছে যাব। তুমি বলো রজনী, আমি কি এই ঘরে ঢুকেছিলাম? আমি কিচ্ছু জানি না, ঘর খুব অন্ধকার ছিল, ও এসে চলে গেছে, আমি কিচ্ছু দেখতে পাইনি। তুমি যখন বাইরে ছিলে তাহলে তুমি ওই লোকটাকে বাইরে যেতে দেখোনি? দেখো, যদি তুমি চাও তাহলে আমি নিজে পুলিশ স্টেশনে চলে যাচ্ছি, কিন্তু এইভাবে আমার উপর সন্দেহ করো না। আসুন স্যার, বসুন। ইন্সপেক্টর, কোনো খোঁজ পেলেন মায়ের? দেখুন, চিন্তা করার কোনো কারণ নেই, তদন্ত চলছে। যখনই আমরা কিছু জানতে পারবো আপনাকে জানাবো। তার আগে আপনাকে কয়েকটা জিনিস দেখাতে চাই। এই কম্বলটা আমরা রেল লাইনের ধারে পেয়েছি। এটা তো আমাদের। হ্যাঁ, আপনি একদম ঠিকই বলছেন। এখানে রাজেশের নামটাও আছে। এই জন্য আমার মনে হলো এই কম্বলটা এই বাড়ির কারোর হবে। কিন্তু স্যার, এটা রেল লাইনের পাশে কি করে পেলেন? এটা তো বাড়িতে থাকার কথা। এই প্রশ্নটা আমার মনেও এসছে। রাজেশের মৃত্যু দুর্ঘটনা নয়, ওকে খুন করা হয়েছে। ওকে এই বাড়িতেই মারা হয়নি তো?
কিন্তু এটা কি করে হতে পারে? বাড়ির কম্বল খুনির কাছে গেল কি করে? ওই দিন তো রাজেশ অফিস থেকে বাড়িতেই ফেরেনি। দেখুন স্যার, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকুই জানি যে আমার মা বিপদে আছে। প্লিজ স্যার, ওনাকে খুঁজে বার করুন প্লিজ। আমরা আমাদের তরফ থেকে আপ্রাণ চেষ্টা করছি, এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। কিন্তু আমার ধারণা খুনি বাড়িরই কেউ একজন। কিন্তু কিন্তু এই কম্বলটা তো জগদীশদা নিয়ে গিয়েছিল। জগদীশ যে রাজেশের অফিসে একসাথে কাজ করে। আচ্ছা, তাহলে সবার আগে জগদীশের সঙ্গে কথা বলি। কমলা দেবীর ব্যাপারে কিছু জানা গেলেই আপনাকে এসে জানাবো আমি। এখন আমি চলি, কম্বলটা দিন। মিস্টার জগদীশ। কি হয়েছে স্যার? কমলা দেবী কোথায়? স্যার আমি কি করে জানবো? আমি তো অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আমরা জেনেছি তুমি ওর বাড়ির থেকে কম্বল নিয়ে এসেছো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি সুনিতা বলছি। আপনাদের ওখান থেকে দুদিন আগে সিমেন্ট কেনা হয়েছিল। বিল নাম্বারটা বলুন। হ্যাঁ লিখুন, 850। মনে হচ্ছে ফোনে অর্ডার করা হয়েছিল। ফোনে অর্ডার করেছিল? আচ্ছা, আপনি কি বলতে পারবেন ওনার কোনো নাম বা নাম্বার কিছু? আমি পুলিশের লোক নই, কিন্তু পুলিশ অফিসার যখন আপনাকে জিজ্ঞেস করবে তখন আপনাকে উত্তর দিতে হবে। প্লিজ আপনি ওনার নাম্বার বা নাম কিছু একটা দিন। আচ্ছা, ওনার নাম কি দিলীপ ছিল? আচ্ছা ঠিক আছে, যেখানে সিমেন্ট ডেলিভারি হয়েছিল সেখানকার অ্যাড্রেসটা দিন। অ্যাড্রেসটা লিখুন। হ্যাঁ হ্যাঁ লিখছি, এক মিনিট। হ্যাঁ, দিদি কি হয়েছে? সারা ঘর থেকে গ্যাসের গন্ধ বেরোচ্ছে। ভাগ্য ভালো তোমার কিচ্ছু হয়নি। শোনো রজনী, তুমি আমার সাথে চলো। কিন্তু কোথায়? তুমি চলো না আমার সাথে। আচ্ছা জামাইবাবুকে ডেকে নিয়ে আসছি। আরে না না, তুমি চলো আমার কিন্তু সাথে। কোথায় যাচ্ছি আমরা? স্যার কম্বলটা নিয়ে এসেছিল, হতে পারে ফেরতও দিয়ে দিয়েছে। কিন্তু রাজেশের মৃত্যুর ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আমি সত্যি বলছি। হ্যালো, হ্যাঁ বলুন। ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি আসতে পারো, পরে কথা বলবো। ঠিক চলো। আছে। রাজেশের মৃত্যু রেল দুর্ঘটনা ছিল না, বরং ওকে খুন করা হয়েছিল। কিন্তু কে ছিল এই পরিবারের শত্রু? রজনীর ঘরে ঢোকা সেই মানুষটার সঙ্গে কি রাজেশ আর তার মার মৃত্যুর কোনো সম্পর্ক আছে? যদি না থাকে, তাহলে সে কে যে এই বাড়িতে আর বাড়ির আশেপাশে এই ঘটনাগুলো ঘটাচ্ছিল? প্রমাণের ওপর ভিত্তি করে পুলিশ জগদীশকে সন্দেহ করছিল, কিন্তু তাদের সন্দেহ কি ঠিক ছিল? দিদি এটা কোথায় নিয়ে এসছো তুমি আমায়? সবকিছু বলছি, তুমি আগে এটা দেখো। এটা তো কোনো সিমেন্টের দোকানের বিল মনে হচ্ছে দিদি। হ্যাঁ রজনী, সেটাই তো আমি ভাবছি। এই সিমেন্ট না তোমার বাড়িতে গেছে না আমাদের বাড়িতে এসেছে। তাহলে এই সিমেন্ট গেলটা কোথায়? আর এই বিলটা দিলীপের ওয়ালেটের মধ্যে কি করছে? তুমি তুমি এটা ভাবছো যে রাজেশকে জামাইবাবু? না দিদি, তুমি 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 ভুল ভাবছো। এটারই খোঁজ করতে
এটারই খোঁজ করতে আমি তোমায় এখানে নিয়ে এসেছি। চলো চলো, আর দেরি করো না, চলো। এটা তো সিমেন্ট। রজনী, আমি বলেছিলাম না আমরা এখান থেকেই সমস্ত প্রমাণ পাবো। দিদি, দিদি ওঠো। কে তুমি? আমার মা কোথায়? দিদি, এই লোকটা রাজেশ আর মা দুজনকেই কেন মেরেছো আমার ভাইকে? কেন মেরেছো? আমার মা কোথায়? আমার মা কোথায় বলো? তুমি বলবে না আমি বলবো? একেও মেরে ফেলো, তাহলে একেও এখানে পুঁতে দিই, আর জীবনে কোনো পথের কাঁটা থাকবে না। তুমি হাসছো কেন? বলো রজনী। সরি দিদি, তুমি যেটা জানতে চাও সেটা রাজেশ আর মা ওপরে ভগবানের কাছে তোমাকে বলবে। দাঁড়াও! ধরো সবাইকে। ইন্সপেক্টর, এরা দুজনে মিলে আমার ভাইকে তো মেরে ফেলেছে, কিন্তু ওদের জিজ্ঞেস করুন আমার মা কোথায়। তুই এখানে সব বলবি না থানায় গিয়ে বলবি? বল। এই গর্তে। গর্ত খোঁড়ো। কেন মেরেছো আমার মাকে? কি ক্ষতি করেছিল তোমাদের? বলো রজনী, কেন কেন মেরেছো? বলুন রজনী, কেন মারলেন? মাকে তো পুঁতে দিয়েছেন, রাজেশকে মারলেন। কি ক্ষতি করেছিল তোমাদের? বলো রজনী, কেন কেন মেরেছো? বলুন রজনী, কেন মারলেন? সমীরের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। জানি না কোথা থেকে এই রাজেশ পিডব্লিউডি আমার পিছনে পড়ে গেল। এই বিয়েটা আমাকে আর সমীরকে আলাদা করতে পারবে না। সেই ফুলসজ্জার রাতে সমীরই আমার ঘরে এসেছিল। ঘুমটা তুলে একবার দেখবে না যে তোমার বউ তোমার জন্য কত সুন্দর করে সেজেছে? বিয়ে
করা বরের আগে তুমি মজা লুটবে, বদমাস। যদিও দেখে ফেলে তাহলে? সমীর, আমি অন্য আর কারোর হতে পারবো না। তুমি শুধু আমার, আর আমারই হয়ে থাকবে। চল, বউ অপেক্ষা করছে। আর তারপর থেকেও রোজ আসতো। কে কে ওখানে? কে ছিল ওখানে? কে কে? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে কে ছিল? ওদিকটা একবার দেখি। মাকে তো পুঁতে দিয়েছেন, রাজেশকে মারলেন কেন? রাজেশ সমীর আর আমাকে একসাথে দেখে ফেলেছিল। রজনী! ও সমীরকে মারছিল। আমার কিচ্ছু মাথায় আসছিল না। আমি ওকে ছুরি দিয়ে মারলাম। আর তারপর সমীর ওর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আর তারপর আমরা ওকে কম্বলে মুড়ে রেল লাইনের ধারে ফেলে দিই। আর সেই কম্বলটাই আপনি পেয়েছিলেন। আমার মাকে কেন মারলে রজনী? তোমার মা বুড়িটা সারা দিন খিটখিট 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 করে যেত। মুখটাই বন্ধ করে দিয়েছি। বৌমা কোথায় যাচ্ছো? কার সাথে দেখা করছো? কেন? বকর বকর করে মাথাটাই খারাপ করে দিয়েছিল। তাই আমি ওই বুড়িটাকে মেরে ফেলেছি। প্লিজ আইনকে নিজের হাতে নেবেন না। নিয়ে চলো থানায়। রজনী যদি রাজেশকে বিয়ে করতে না চাইতো, তাহলে সে সাহস দেখিয়ে নিজের পরিবারের লোকেদের এই কথাটা বলতে পারত। যদি সেটাও না হয়, তো বিয়ের পরেও ও রাজেশের থেকে আলাদা হয়ে সমীরের সঙ্গে নতুন করে নিজের জীবনটা শুরু করতে পারত। কিন্তু ও সেটাও করেনি, বরং ও আর সমীর মিলে অপরাধের এমন একটা রাস্তা বাছল, যাতে না কেবল দুটো মানুষের জীবন গেল, বরং আরো অনেকের জীবন নষ্ট হলো। রাজেশ যদি বিয়ের আগেই রজনীর ব্যাপারে সবকিছু জানতো, তাহলে সত্যিটা সামনে এসে যেত, আর সেই অপরাধের শিকার হওয়া থেকে বেঁচে যেত। একজন অচেনা মানুষ বাড়িতে ঢুকে নববধূর গায়ে হাত দিল। এটা একটা অপরাধের ইঙ্গিত ছিল, সুযোগ ছিল অ্যালার্ট হওয়ার, সাবধান হওয়ার। সমীর আর রজনী নিজেদের নোংরা উদ্দেশ্যে সফল তো হলো, কিন্তু সুনিতার বুদ্ধি আর সতর্কতা এই কেসটাকে বন্ধ হতে দিল না। ও নিজের ভাই আর মাকে হারিয়েছিল, কিন্তু ও নিজের ভেতরের আর বাইরের লড়াই লড়ছিল, আর শেষে অপরাধীদের শাস্তি পাইয়ে সে শান্ত হল। রজনী শুধু মানুষদেরই নয়, বরং মনুষ্যত্বকেও খুন করেছে, যার শাস্তি ও আর সমীর পেল। দুজনে আজ প্রমাণ লোপাট আর খুনের অভিযোগে শাস্তি ভোগ করছে। এর সঙ্গেই আমি গিরিশ জৈন এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।